ব্যাপার বান্ধবী, তোর মন খারাপ কেন? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন এখানে? কি সমস্যা? বান্ধবী, মন খারাপ হবে না। তুই তো জানিস ছোটবেলা থেকে আমার গান বলার খুব ইচ্ছা আর খুব শখ, কিন্তু আমি এত সুন্দর করে গান গাই, কেউ পছন্দ করে না। স্টেজে উঠে গান গাইলেও সবাই হাততালি দিয়ে আগেই নেমে দেয়। আমার গান কেউ পছন্দ করে না, কেউ প্রশংসাও করে না। ও আচ্ছা, এই ব্যাপার। তোর সমস্যা কিন্তু আমি এক চুটকিতে সমাধান করে দেবো, তুই জানিস? হ্যাঁ, সত্যি সত্যি আমার গানের প্রশংসা করবে? এরপর থেকে দেখবি তুই গান গাইলে তোর প্রশংসার ঝড় উঠে যাবে, ঝড়। কেউ তো আর ফাটাবাস বলবে না। আরে কোনো ব্যাপারই না, তুই টেনশন করিস না। সত্যি বলছিস? দেখ কি করছি তোর জন্য। দেখি তোর ফোনটা দে, তো ফোনটা দে। মোবাইল এই নে, ধর। কি ব্যাপার বান্ধবী, তোর মন দেখছি এখন ভালো। কি আমার আইডিয়াটা কি কাজে লেগেছে? হ্যাঁ হ্যাঁ বান্ধবী। আরে বান্ধবী যে তোকে তো কি বলে ধন্যবাদ জানাবো। তুই যে আমার ফেসবুকে পেজ খুলে দিয়েছিস, সেখানে আমি প্রত্যেকদিন সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা গান গাই। জানিস না, আমার গান শুনে সবাই এত প্রশংসা করে বান্ধবী। সবাই বলে বাহ, অসম্ভব সুন্দর গান, আপনি কোকিল কণ্ঠী, আপনার গান শুনে মনটা ভালো হয়ে গেল, আপনার গান শুনে মনে শান্তি পেলাম, অনেক সুন্দর গান। এইভাবে সুন্দর করে গান গেয়ে যাবেন, আমরা আপনার পাশে আছি। আপনি কি ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা চলমান থাকবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই তো আমার প্রশংসায় পঞ্চমুখ বান্ধবী, বলে আমরা সবাই আপনার পাশে আছি, আপনি চালিয়ে যান। বান্ধবী, আমার গান যে এত সুন্দর, আগে আমি নিজেও জানতাম না। বলেছিলাম না তোর সমস্যা আমি এক চুটকিতে সমাধান করে দেবো। দেখ, এখন শুধু প্রশংসার ঝড় বয়ে যাবে।